নমস্কার বন্ধুরা, 11 বছরের আক্ষেপ কাটিয়ে ভারত আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হল। 1983, 2007, 2011 পর 2024-এ আবার ভারত বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়ন হল। হ্যাঁ, শক্তিশালী অস্ট্রেলিয়াকে আপনি যখন হারাবেন, আপনি ইংল্যান্ডের মতো ইনফর্ম টিমকে যখন হারাবেন, তখন আপনিই চ্যাম্পিয়ন হবেন, এটি কিন্তু ধরে নেওয়া যেতে পারে। এবারের বিশ্বকাপে একটি অপরাজিত চ্যাম্পিয়ন টিমকে পেল বিশ্ব ক্রিকেট। ভারত 8টি ম্যাচ খেলে 8টিতেই জয়লাভ করে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা আজ তাদের মাথায় তুলল। রোহিত বাহিনী নিজেদেরকে প্রমাণ করল নতুনভাবে এবং নতুন রূপে। ভারতীয় টিম এবারে হয়েছিল সবচাইতে বেশি ব্যালেন্স সম্পন্ন। একদিকে ব্যাটিং, অন্যদিকে বোলিং এবং মাঝখানে অলরাউন্ডার। এই 3টি সেকশনে ভারত ছিল একেবারে এক্সপেক্টেড একটি টিম এবং যেমন প্রত্যাশা করা হয়েছিল ঠিক তেমন প্রত্যাশা কিন্তু পূরণ করেছে এই টিমটি। ভারত 2024 টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 176 রান সংগ্রহ করে 7 উইকেটের বিনিময়ে। ভারতের তরফ থেকে সবচাইতে বেশি রান করেন বিরাট কোহলি। হ্যাঁ, আপনারা শুনে থাকবেন এই বিরাট কোহলি এবার টি20 বিশ্বকাপে কিছুই করতে পারেননি, কিন্তু হ্যাঁ, বড় খেলোয়াড় বড় ম্যাচেই ভালো করেন। তার একটি অন্যতম বড় নজির আজ দেখালেন কিং কোহলি। কেনই তিনি কিং, কেন তাকে বলা হয়ে থাকে বিশ্ব ক্রিকেটে সেরাদের একজন, আজ তিনি আবারও প্রমাণ করে দিলেন। আপনি যখন বিশাল বড় একটি চাপের ম্যাচ খেলবেন আর তখন আপনার হাতে যদি বিরাট কোহলি থাকে, আপনার হাতে যদি হার্দিক পান্ডিয়া থাকে, জসপ্রীত বুমরা থাকে, তবে আপনি কিন্তু জিততে পারেন। রোহিত শর্মার অবদানকে আপনি কখনোই ভুলতে পারেন না। রোহিত শর্মা তার অধিনায়কত্বে আজ দেখিয়েছিলেন সেই নজির, যে নজির মহেন্দ্র সিং ধোনি দেখিয়েছিলেন 2011 সালে। আজ একেবারে প্রথম থেকেই ব্যাটিং অর্ডারের পরিবর্তন থেকে শুরু করে শেষের দিকে বোলিং, সমস্ত ক্ষেত্রে ইন্ডিয়ার ক্যাপ্টেন দারুণ ভূমিকা পালন করেছিলেন। বিরাট কোহলি আজকের 59 বলে 76 রানের একটি ইনিংস খেলেছিলেন। অক্ষর প্যাটেল 47 রান করে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ফিরে যান। শিবম দুবে আজ সুন্দর খেলেছেন। দক্ষিণ আফ্রিকার তরফ থেকে 2টি করে উইকেট সংগ্রহ করেন কেশব মহারাজ এবং নর্টসে। যাই হোক, দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই পতন ঘটে উইকেটের। জসপ্রীত বুমরার সুন্দর বলে বোল্ড হয়ে ফিরে গিয়েছিলেন রেজা হেন্ড্রিক্স। এরপর সাজঘরে ফিরে যান ক্যাপ্টেন অ্যাডেন মার্কাম। এরপর জুটি বাঁধেন দুজন খেলোয়াড়, একজন হচ্ছেন ট্রিস্টান টাপস এবং অপরজন কুইন্টন ডিকক। কুইন্টন ডিকককে একটি ফাঁদে ফেলে রোহিত শর্মা দুর্দান্ত ক্যাপ্টেন্সির মাধ্যমে আউট করে দিয়েছিলেন। পরবর্তীতে ক্লাসেন এবং ডেভিড মিলার তারা দুজনে মিলে ম্যাচটা প্রায় বের করে নিয়েছিলেন। কিন্তু দেখুন, আপনি কাদের সঙ্গে খেলছেন? আপনি খেলছেন ক্লাস বলারদের সঙ্গে, যারা একেবারে 2 রান থাকলেও সহজে দেবে না। আর সেটাই কিন্তু করে দেখালো ভারত। 30 বলে 30 রান বাকি, তখন এলেন জসপ্রীত বুমরা, দিলেন একেবারে 4 রান। এরপর 24 বলে 26 বাকি, এলেন হার্দিক পান্ডিয়া, তুলে নিলেন ক্লাসেনের উইকেট। চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা আর তার ফায়দা তুলল ভারত। লাস্ট ওভারে গিয়ে দাঁড়ালো যে একেবারে 16 রান করতে হবে আপনাকে জিততে হলে। লাস্ট ওভারের আগের 2টি ওভার যেখানে জসপ্রীত বুমরা এবং হর্ষদীপ সিং বল করেছিলেন, সেই 2টি ওভারও ছিল খুবই ইম্পর্টেন্ট এবং ব্যাপক অসাধারণ বল করেছিলেন তারা। 16 ওভারের লক্ষ্যে যখন লাস্ট ওভারে ব্যাট চলছে, তখন প্রথমেই যার সামনে বল করেছিলেন হার্দিক পান্ডিয়া, তিনি হচ্ছেন মিলার, ডেভিড মিলার, যাকে সবাই কিলার বলে থাকেন। আইপিএলে আমরা দেখেছি গুজরাট টাইটানের হয়ে তিনি দারুণ খেলে থাকেন। আজও তিনি তেমন একটি ইনিংস খেলার চেষ্টা করেছিলেন। প্রথম বলেই তিনি মেরে দিলেন 6, কিন্তু না তো, এ তো 6 নয়, এটা ভারতের জয়। তাই তো সূর্যকুমার যাদব অসাধারণ ব্যালেন্স দেখিয়ে সেই 6কে করে দিলেন ক্যাচে রূপান্তর। সত্যি এমন ক্যাচ আপনি নিচ্ছেন লাস্ট ওভারে, যখন আপনার টিম হেরেও যেতে পারে এটি 6 হয়ে গেলে। সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচের কারণে ভারত এই ম্যাচটিতে জিতবে, এই প্রত্যাশা কিন্তু তখন সবার মধ্যে একেবারে বদ্ধমূল হয়ে যায়। এরপর কাগিসো রাবাডার তরফ থেকে দক্ষিণ আফ্রিকা একটি 4 পেলেও আর ঠিকভাবে মেলে ধরতে পারেনি। অবশেষে 7 রানের পরাজয় নিয়ে আবার আক্ষেপের সহযোগে দক্ষিণ আফ্রিকা বাড়ির পথ ধরবে। আর ভারতের 2 প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা তাদের জীবনের ক্রিকেট কেরিয়ারের প্রায় শেষের দিকে এসে পেলেন বড় সাফল্য। টি20 ক্রিকেটকে তারা বিদায় জানালেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও তাদেরকে আমরা দেখতে পাবো একদিনের ম্যাচে এবং টেস্ট ম্যাচেও তাদেরকে দেখতে পাবো। ভারতীয় ক্রিকেট দলের এই পারফরমেন্স আমাদেরকে ভীষণভাবে আনন্দিত করেছে। কালকের প্রত্যেকটি মুহূর্তে ভারতের খেলা দেখে মনে হয়েছিল যে আজ ভারত জিততে চলেছে। 30 বলে 30 রান বাকি, তখন সত্যি আমরা যখন খেলা দেখছিলাম তাও আমরা আশা রাখছিলাম যে হ্যাঁ, ভারত পারবে, কারণ ভারতের রয়েছে ক্লাস বলার। আর ঠিক সেটাই করে দেখালো
টিম ইন্ডিয়া। ভারতীয় টিমের জন্য আমাদের শুভকামনা ছিল, আছে আর থাকবে। ভারতীয় টিমের এই পারফরমেন্স আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছে। 11 বছর পর আবারও কোনো একটি কাপ জিততে সক্ষম হলো টিম ইন্ডিয়া। সত্যি আমাদের প্রত্যাশা পূরণ হলো। ভারতীয় ভক্ত, সমর্থক এবং দর্শক হিসাবে আমরা ভীষণ খুশি। ভারতকে অনেক অনেক প্রণাম। 2024-এ ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়ে, পাকিস্তানকে হারিয়ে, অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ ভারতের ঘাড়ে। বন্ধুরা, ভারতের এই জয় আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।